প্রথম আসছে আল হাক্কু মুররুন, সত্য কথা বড় পিতা। কেন যে কথাগুলো বলতেছি তা সবার কাছে কিন্তু ভালো লাগবে। আহলে বায়াতকে যারা ভালোবাসে না, যারা আল্লাহর ওলি আউলিয়াকে ভালোবাসে না, আমার আল্লাহ কয় আমার নবী কয় ও আমার মুহাম্মাদি উম্মতকে গণ্য না না। সারা জনম নামাজ করে যদি তোমার দেহ করো ভানা, নবীর আহলে বায়াতের উপরে যেজন মহাব্বত রাখলো না। একটা কথা বলে যাই, আমার বাবা এখানে বসা, আদম এবং হাওয়া গন্ধম খাওয়ার পরে যখন মালিক তাদেরকে দুনিয়ার মধ্যে ফালাইলেন, একজনকে জেদ্দার একজনকে স্মরণ দিন ফালাইছে না। 350 বছর কাটার পরে এরা অনেকে বলে তখন আরশ মহল্লার মধ্যে লেখা দেখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ আল্লাহ। তখন বলছে আল্লাহ ওই ছিল মাফ করে, এটা অনেকে কয়, কিন্তু আসলে এটা চির সঠিক নয়। সূরা বাকারার 37 নম্বর আয়াতের মধ্যে আদমকে জানিয়ে দিয়েছেন আল্লাহ যে এই আমার আহলে বায়াতের মহব্বতে তুমি আমি মাফ করে দিলাম। তাহলে আহলে বায়াতের মহব্বত কিন্তু আপনার নামাজ কখনো কবুল হবে না। কোরআনে বলেছে ইন্না সালাতা তানহা আনিল ফাসা ওয়াল মুনকার। আপনাদের সকল খারাপ কাজে এই নামাজ থেকে বিরত রাখবেন। এখন নামাজও পড়বেন আর শুধু খাইবেন, নামাজও পড়বেন আর একবারে মাইয়ের দিক কাটাইবেন, আপনার নামাজের সাইডটারও যাওয়ার দরকার নেই। আমি বললাম নামাজ পড়বেন তো খারাপ কিছু সাইডে নামাজ পড়বে, নাইলে হুদা কোনো লাভ নাই নাই বাবা। কারণ এখানে নামাজে যাইয়া কি বলি